কুরবানির গরুর মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু ডিম ভাজি করি। আর ডিম ভাজি করলে তো বেশ আনন্দ হয়। আর এক আপু বলেছিল যে আপু তুমি একটু ডিম ভাজি করো, অনেকদিন হলো তোমার মিনি কিচেনে ডিম ভাজি দেখি না, তাই আপুর রিকোয়েস্টে চলে আসলাম ডিম ভাজি করতে। আর আপুর ভাগ্যে আজকে কি থাকে চলো দেখি ডিম ভাজা কিরকম কি হয়, সবকিছু দেখতে পারবা। আর মিনি কিচেনে আগেও কিছু রান্না বান্না হয়েছে, তাই আজকে মিনি কিচেন ইন্নানিল্লাহ শেষ মেশা ডিমটা খাওয়াই গেল না। দেখো কি অবস্থা, ডিমটাকে আমি অবশেষে খুঁজে পেলাম চুলার মধ্যে। আর এখন ডিমটাকে তুলে নিব। আপু তোমার কমেন্ট রাখতে যেয়ে দেখো আমার ডিমের অবস্থা কোথায় চলে গেছে, কি রাগ করলা আপু তুমি? আর ডিম খাওয়া হলো না তোমার। যাক, নেক্সটে আবার একটা ভিডিও দিব তোমার জন্য ডিম ভাজা করে খাওয়াবো তোমাকে, নিশ্চয়ই রেডি থাকো আপু। আর ডিম পোড়া ভীষণ গন্ধ, তাই আর কি করবো, তাই কতগুলো পানি দিয়ে দিলাম চুলার মধ্যে। আর মিনি কিচেনের অবস্থা দেখো কি হয়ে গেল, ডিম আর ভাজা হলো না আজকে আর মিনি কিচেন